আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রার্থিতা নিয়ে উদ্বেগের উৎকণ্ঠা ডেমোক্র্যাট শিবিরে। তার আচরণ দেখে দলের একাংশ সরব হয়েছে। অনেকেই দাবি তুলছেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে বাইডেনের সরে দাঁড়ানোর। আগামী 4 বছর তিনি সুস্থভাবে সরকার চালাতে পারবেন না বলেও শঙ্কা প্রকাশ করছেন অনেকে। এই পরিস্থিতিতে বাইডেনকে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। বৃহস্পতিবার নেটো সম্মেলনের শেষ দিন এক সংবাদ সম্মেলনেও একই প্রশ্নের মুখোমুখি হতে হয় বাইডেনকে। যদিও দলের অভ্যন্তরীণ চাপকে পাশ কাটিয়ে তিনি বলেন, নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন উল্লেখ করে প্রার্থী হিসেবে নিজেকে সবচেয়ে যোগ্য বলে দাবি করেন বাইডেন। I think I'm the most qualified person to run for president. I beat him once and I will beat him again. যদিও এই সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তরের শুরুতেই ভাইস প্রেসিডেন্টের নামের সঙ্গে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের নাম গুলে ফেলেন বাইডেন। I wouldn't have picked Vice President Trump to be vice president, but I think she was not qualified to be president. বাইডেনের সংবাদ সম্মেলনের পরপরই নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ভাইস প্রেসিডেন্ট বলায় ব্যঙ্গ করে লেখেন, দারুণ বলেছে জো। এর আগে বাইডেনের প্রচারণা টিম নির্বাচনে বিজয়ের জন্য করণীয় নিয়ে একটি নতুন রোড ম্যাপ প্রকাশ করে। সেখানে নির্বাচনী লড়াইয়ে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের চেয়ে ভালো কেউ করবে না বলে দাবি করা হয়। রাহনুল রানা, সময় সংবাদ।